জেনে রাখুন, শুনে রাখুন, ইয়াদে রাখুন, নবীর মহব্বতের কথা শুনে নবীর প্রতি দিল ও বিশ্বাস রেখে নবীর কথাই এক কথাই যেনারা মেনে নিয়েছেন, নবীর এক কথাই যেনারা সেই কথাটাকে মেনে নিয়েছেন, তেনারা হযরতে আবু বকর সিদ্দিক ছিলেন। প্রথমে আবু বকর ছিলেন নবীর ছোঁয়াতে যখন নবীর সান্নিধ্য নৈকট্য লাভ করেছেন, আবু বকর সিদ্দিক নামে কেউ সিদ্দিক উপাধিতে ভূষিত হয়েছেন। পরবর্তীতে বিরাদর মিল্লাত ইসলামিয়া উমর ছিল নবীর সোহবত নৈকট্য হাসিল করার পরে উমরে ফারুক উপাধিত হয়েছেন। এ বিরাদর মিল্লাত ইসলামিয়া শুধু উসমান ছিল, উসমান নবীর সান্নিধ্য লাভ করার পরে নৈকট্য হাসিল লাভ করার পরে উসমানে গনির উপাধিত হয়েছেন। এ মুসলমান শুধু আলী ছিল, হযরতে আলী ছিল, আলী নবীর সান্নিধ্য লাভ করার পরে নবীর মোহব্বতের জাম পান করার পরে হযরত আলী মুর্তজা আসাদুল্লাহ আবু তুরাব উপাধিতে ভূষিত হয়েছে। নবীর কাছে যারাই গিয়েছে তারাই নিজ নিজ মার্তবাকে উঁচু করে নিয়েছেন, বুলন্দ করে নিয়েছেন। নবীর মোহব্বতের সঙ্গে যারা মোহব্বতের পাইপ লাগিয়েছে, নবীর মোহব্বতের সঙ্গে মোহব্বতের যারা আপনার ইলেকট্রিসিটি ফিট করেছে, তারা একের পর এক নিজ নিজ জায়গাকে পরিবর্তন করেছে। আর নবীর মোহব্বতের জায়গাতে গিয়েও যারা মোহব্বত পায়নি, তারা কেউ আবু জেহেল নামে ভূষিত হয়েছে, তারা কেউ আবু লাহাব নামে ভূষিত হয়েছে, তারা কেউ কাফির মুশরিক নামে ভূষিত হয়েছে, তারা কেউ বেঈমান বদমাযহাব বলে আপনার ভূষিত হয়েছে। মুসলমান নবীকে মহব্বত করে আল্লাহর মনোনীত বান্দা হয়েছে, নবীকে নফরত করে আল্লাহর নাশুকুর বান্দা হয়েছে। মুসলমান নবী হচ্ছে মহব্বতের মূল কাণ্ড, নবী হচ্ছে ঈমানের মূল কাণ্ড। নবীকে মহব্বত না করলে ঈমান আপনারা আমার ঈমানই সঠিক হবে না। নবীকে নবীর মতো না মানলে মুসলমান, যে নবীকে উদাহরণহীন করে পৃথিবীতে পাঠা হয়েছে, যে নবীকে বেমিসাল বাশার করে পৃথিবীতে পাঠানো হয়েছে, এ নবীর উদাহরণ পৃথিবীতে হয় না। নবী তো এক, এই জন্যই তো বলছেন যে यही वाले सिद्धरा वाले जमाने जहां के थाले मैंने सभी को छान डाले, तेरे पाए को ना पाया या रसूलुल्लाह तुझे एक ने एक बनाया। আল্লাহ হচ্ছে এক, আল্লাহর যেমন কোন আপনার আল্লাহর মতন কেউ হয় না, এইরকম নবী হচ্ছে এক। এই নবী হচ্ছে ওই রকম এক যে নবীর মতন করে আমল আল্লাহ তাআলা আর কাউকে দ্বিতীয় বানায়নি। মুসলমান নবী হচ্ছে উদাহরণহীন নবী, বেমিসাল বাশার নবী, নবীর কোনো উদাহরণ হয় না। নবীকে যারা উদাহরণ দিচ্ছেন, নবীরকে যারা চিনছে না, তারা তো আপনার বদবাখ নালায়েক। মুসলমান নবীকে চিনতে হবে। সময় সংকীর্ণ, বক্তা উপস্থিত হয়ে গেছে, আমি দেরি করব না, কিন্তু অপেক্ষা শুধু আপনাদের। আপনারা আর বিলম্ব না করে বক্তা স্টেজে চলে এসেছে, আপনারাও চলে আসুন। মুসলমান নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনারা পরপর 2 রাত্রি শ্রবণ করলেন, আজকেও শ্রবণ করবেন। তাই আর বিলম্ব না করে এক্ষুনি বক্তাকে মাইক্রোফোন ছেড়ে দিব। আপনারা খুব শীঘ্রই চলে আসুন, আপনাদের জন্য রুচিশীল জায়গার ব্যবস্থা করা হয়েছে। ইসলামিক দেশটাকে ছোট করার জন্য তার সম্মুখে একজন আপনার মহিলা, তার সম্মুখে 10 থেকে 12 জন আপনার কলেজের এই আপনার বিজেপির দালালেরা জয় শ্রীরাম বলে তাকে অপমানিত করার চেষ্টা করছে। আহারে সে মহিলা আপনার কারো জয় শ্রীরামের ধ্বনিতে ভয় করলেন না। তার নাম কি? বলে মুস্কান খান। মুস্কান খান আপনার ফেসবুকে দেখেছেন, হোয়াটসঅ্যাপে দেখেছেন, কিছুদিন পূর্বের ঘটনা, কয়েক বছর পূর্বের ঘটনা। মুস্কান খান কর্ণাটকের সরজমিনে আপনার সেই কলেজে জয় শ্রীরামের ধ্বনি একদিকে 10 জনা দিচ্ছে, আর মুস্কান খান মহিলা হয়ে আপনার নারায়ে তাকবীর, নারায়ে রাসূলাতের ধ্বনি একদিকে দিলেন। আপনার বলা হয়েছে আল্লাহ তাআলা তার আওয়াজকে এতটা দারাজ করেছেন, 10 জন যুবকের জয় শ্রীরামের ধ্বনিকে নিচু করে দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রাসূলাতের ধ্বনিকে উঁচু করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। একজন ইসলামিক মহিলা, ইসলামিক পোশাক পরিধান করা মহিলা মুস্কান খান, যার ধ্বনিতে কর্ণাটকের সরজমিনকে কম্পন করে দিয়েছিলেন, কর্ণাটকের সরজমিনে রুষ্ট বাঁধিয়ে দিয়েছিলেন। শুধু কর্ণাটকেরই সরজমিন নয়, তার এই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের ধ্বনি সমগ্র বিশ্বে আপনার ছড়িয়ে পড়েছে। মুসলমান, এরই নাম হচ্ছে মুসলমান ঘরের বেটি, এরই নাম হচ্ছে মুসলমান ঘরের আপনার মহিলা। মুসলমান ছোট ভাবলে হবে না, ভয় করলে হবে না, কেউ কাউকে ছেড়ে দিলে হবে না, বেধর্মীদের কাছে নিজেকে পরাজিত করলে হবে না, বেধর্মীদের কাছে নিজেকে টাইগারের মতো, বাঘের মতো
গর্জন দিয়ে আপনাকে পেশ করতে হবে, কারণ তাদের কাছে মাথা নিচু। আমাদের আগের যারা বুজুর্গানে দিয়েছিলেন তারাও করেননি, আর আমরাও করবো না, ভবিষ্যতে যারা আসবে তারাও করবে না। ইসলাম ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম। ইসলাম ছিল, ইসলাম আছে, আগামীতেও থাকবে। মুসলমান আর দেরি করবো না, বক্তা সাহেবকে দিয়ে দেবো জোরে সরে একবার মুস্কান খানের মতো আপনার নারা লাগাবেন। মহিলারা একটু আসতে বলবেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। হযরত মাওলানা তাফাজ্জুল ইসলাম কালিমি সাহেব, হযরত মাওলানা তাফাজ্জুল ইসলাম কালিমি সাহেব।